বাপকে ছাড়ে না। ভগবান যদি নিজেও কোনো পাপ করে থাকেন ভগবানকেও ভোগ করতে হয়। আমরা তো সাধারণ মানুষ। মনে করে দেখুন, একটু ছোট্ট উদাহরণ দিই, ত্রেতা যুগের কথা, মানে রামায়ণ থেকে একটু তুলে ধরছি। রামায়ণে রাম যখন বনবাসে গিয়েছিল কতদিনের জন্য মা? 14 বছরের জন্য। রামকে বনবাসে পাঠিয়েছিল কে? রামেরই মা কইকেয়ী, তাই না? যখন ঘোষণা হলো যে আগামীকাল অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, বাবা সবার মনে আনন্দ। কেন আনন্দ জানেন? কেন হবে না? রাজ্যের রাজা যেমন হয়, রাজ্যের নীতি তেমন চলে, তাকে বলা হয় রাজনীতি। অর্থাৎ পুরোটাই কিন্তু রাজার উপর নির্ভর। রাজা যেমন হবে রাজ্য তেমন চলবে। প্রজাদেরকে চালনা করা রাজার কাজ। তাহলে রাজা যদি রাম হয় বাবা, তাহলে কত আনন্দ হবে বুঝতে পারছেন? ভগবান হবে অযোধ্যার রাজা। এত আনন্দ, এত আনন্দ। কইকেয়ী কি করেছে জানেন? সে তখন রামকে বড় ভালোবাসত, ছোট থেকে রামকে সে বেশি ভালোবাসে। সৎ মা হলেও কইকেয়ী রামকে বেশি ভালোবাসত। কইকেয়ী কি করেছে? তার বাগানে 28 রকমের ফুল তুলেছে। 28 রকমের ফুল তুলে মনের আনন্দে অনুরাগ দিয়ে যত্ন করে একটি মালা গেঁথেছে। কেন জানেন? আগামীকাল রাম যখন রাজা হবে, আমি এই মালাখানি নিজের হাতে রামের গলায় পরিয়ে দেব। এত যত্ন করে যখন কইকেয়ী মালাখানি গাঁথতে বসেছে, ঠিক সেই সময়ে কইকেয়ীর কানে একজন ঘুষমন্ত্র দিয়েছিল। কে মা? কইকেয়ীর দাসী। কি নাম ছিল তার? মন্থরা। কইকেয়ীর দাসী মন্থরা এসে বলল, ওরে কইকেয়ী, বলি রাম রাজা হবে, তোর এত আনন্দ কিসে? বাড়ি ছেলে রাজা হলে মায়ের আনন্দ হবে না? আচ্ছা মা, আপনি যদি জানতে পারেন কাল সকালে আপনার ছেলে এমএলএ হবে, আপনার আনন্দ হবে না? কোন মায়ের আনন্দ হবে না বলতে পারেন? তাই আমি আনন্দে মালা গেঁথেছি। মন্থরা বলে বলল, ওরে কইকেয়ী, যার জন্য আনন্দের হাট বসিয়েছো না, সেই আনন্দের হাট তোমার থাকবে না, ভেঙে যাবে। কেন জানো? রাম যদি রাজা হয় তাহলে রাজার মা হবে রাজমাতা, আর রামের মাকে কৌশল্যা। তুমি তো আর নিজের মা নও, তুমি তো সৎ মা। আর কথাতেই আছে, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লাই যাবে তত আনন্দ। হরি বল, হরি বল। তাহলে ভাবতেই যদি হয়, ও মা, ওই পরের ছেলের জন্য না ভেবে নিজের ছেলেটার জন্য ভাবা। তাহলে কি করা যায়? কেন ওই রামকে রাজা না করে তোমার ছেলে ভরতকে রাজা করলে কেমন হয়? কইকেয়ী চিন্তা করলেন, কথাটা তো মন্দ বলেনি। ভরত তো তোমার ছেলে, রাম যদি রাজা হয় তাহলে ভরতকে তো সবাই অবহেলা করবে, আর কেউ সহ্য করতে পারবে না। না 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 না, তা কি করে হয়? আমি যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, সে ছেলেকে ছেড়ে দিয়ে আমি রামের চিন্তা কি করে করব? তাই তো। তাহলে কি করা যায়? কি আবার করবে? দশরথের কাছে দুটো বর চেয়ে নাও। রাজা যদি করতে হয়, তোমার ছেলে ভরতকে রাজা করতে হবে, আর দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দাও। ওমা, পরের কথা শুনলেই ঘর ভাঙে গো। ঘর ভেঙে দিয়ে মন্থরা তো চলে গেল। মন্থরার কথা শুনে কইকেয়ী দশরথের কাছে বর চেয়ে রামকে বনবাসে পাঠাতে রাজি করিয়ে নিল। রাম যখন বনবাসে চলে যাচ্ছে না, সেই সময় রামের মা কৌশল্যা এক বাটি দুধ এনেছে। এক বাটি দুধ এনে বলল, ওরে রাম, তুই তো বনবাসে চলে যাচ্ছিস, একদিন নয়
দুদিন নয়, 14টা বছরের জন্য। 14 বছর আমি তোকে দেখতে পাবো না, তাই চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। বলো মা, কি বলতে চাও তুমি? রাম চলে যাওয়ার আগে এই অভাগিনী মায়ের একটা কথা রাখ, এই এক বাটি দুধ তুই পান করে যা, 14টা বছর দেখতে পাবো না। যেই না মায়ের হাতে দুধটা নিতে গেল, অমনি কইকেই এসে রামের হাত থেকে দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। মা, মা হয়ে আর এক মায়ের কষ্ট বুঝিস না মা, নারী হয়ে আর এক নারীর কষ্টটা যন্ত্রণাটা বুঝতে পারলো না। সেদিন রাম কিছু বললো না। কেন বললো না জানেন? যে সয় সেই রয়। জীবনে ধৈর্য ধরতে পারলে সে একদিন সফল হয় গো মা। ভগবান কিছু বললেন না, চলে গেলেন বনবাসে। বনবাস থেকে ফিরে আসার পর অযোধ্যায় এসে রাম কাকে প্রণাম করলো গো? নিজের মাকে প্রণাম করলো না, অযোধ্যায় ফিরে এসে প্রথমেই প্রণাম করছে কইকেয়ীকে। কইকেয়ীর চরণে ধরে বলল, মা কেমন আছো তুমি? 14 বছর পর তোমার মুখটা দেখতে পেলাম, তুমি ভালো আছো তো? রামের কথা শুনে কইকেয়ী আর লজ্জাতে কথা বলতে পারছে না বাবা, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ওরে রাম, তুই কাকে প্রণাম করলি? প্রণাম যদি করতেই হয় এই অভাগিনীকে নয় রে, প্রণাম যদি করতে হয় তুই তোর নিজের মা কৌশল্যাকে কর। ওরে আমি যে তোর সৎ মা। ভগবান বললেন, মা গো তুমি কি জানো না তোমার সন্তান কুসন্তান হতে পারে? মা কোনদিন কুমাতা হয় না। তুমি জানো না তোমাকে সবাই বলে তুমি আমার সৎ মা। ঠিক বলেছো, তুমি আমার সৎ মা। এই জগতে মানুষ দুই রকমের, একটা অসৎ একটা সৎ। অসৎ মানে খারাপ আর সৎ মানে ভালো। তুমি তো আমার ভালো মা। তুমি যদি বনবাসে না পাঠাতো আমার যে অনেক কাজ ছিল অসম্পূর্ণ হয়ে, সেগুলো মনে হয় সম্পূর্ণ করতে পারবো না। মা গো কষ্ট কাকে বলে আমি তো বনবাসে না গেলে তো জানতে পারতাম না। যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা করে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। কইকেয়ী বলল, ওরে রাম, তোর উপর আমি এত হিংসা করলাম, তোকে আমি হাতছাড়া করে দিলাম, তবু তুই আমাকে এত সম্মান দিলি, আশীর্বাদ কর। পরজনম বলে যদি কোনো জনম থাকে আমি যেন তোকে আমার গর্ভে ধারণ করতে পারি। ভগবান বললেন, মা গো ভক্ত যদি মন থেকে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই যে পুরাইতে। তুমি তো মন দিয়ে চেয়েছো, নিশ্চয়ই দেব। তুমি যখন চাইছো তুমি আমার মা হতে চাও, আমি আশীর্বাদ করলাম আমি তোমার গর্ভেই জন্ম নেব, তুমি আমায় জন্ম দেবে। কিন্তু মা যেমন কর্ম তেমন ফল। তুমি যেমন মা হয়ে আরেক মাকে কাঁদিয়েছো, তুমি যেমন নারী হয়ে আরেক নারীকে কষ্ট দিয়েছো, তার ফল তো তোমাকে পেতে হবে। তোমার প্রথম জন্ম হবে মথুরায়, নাম হবে দেবকী। কংসের কারাগারে আমি তোমার গর্ভে 8ম গর্ভজাত সন্তান হয়ে জন্ম নেব। সেদিন কারাগারে তুমি জন্ম দেবে কৃষ্ণকে, কিন্তু সন্তানের সুখ তুমি পাবে না। পেয়েছিল কি মা? শুধু জন্মই দিয়েছিল, সন্তানকে নিয়ে মায়ের যে সুখ সেটা তিনি বুঝতে পারেননি। তোমার দ্বিতীয় জন্ম হবে উড়িষ্যায়, উড়িষ্যার রাজা ইন্দ্রদূত, তার স্ত্রী হবে তুমি, নাম হবে গুন্ডিচা দেবী।
তোমার পর পর 18টা ছেলে মারা যাবে, সেদিনও তুমি ওই 18টা ছেলের জন্য হাহাকার করে চিৎকার করে কাঁদবে, সেদিনও তুমি সুখ পাবে না। তোমার দ্বিতীয় জন্ম হবে নবদ্বীপে, নাম হবে সচী মাতা। সেদিনও আমি তোমার গর্ভে আসবো, নাম হবে নদীয়ার নিমাই। কিন্তু সেদিনও তুমি জন্ম দেবে, সারা জীবন সন্তানের সুখ তুমি সেদিনও পাবে না, কারণ কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা নয়। ও মা যেমনে করিবে কর্ম, তেমনি ফল ভোগ, এ কথা তো কবু মিথ্যা নয়। যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগ, এ কথা তো কবু মিথ্যা নয়। মাগো যেমনি করিবে কর্ম, তেমনি ফল ভোগী হয়, এ কথা তো মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। মাগো কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো মিথ্যা নয়। তাহলে কাঁদালে কাঁদিতে হবে। মাগো আমি যদি আপনাকে কষ্ট দিই, তাহলে আমাকেও কষ্ট পেতে হবে, আমি রেহাই পাবো না। তাহলে পাপ কোনদিন বাপকে ছাড়ে, সে যেই হোক না কেন। তাহলে আমাদের উচিত কি? ভালো কর্ম করা, সংসার করা, তার মধ্যে কৃষ্ণ নাম করে জীবনটা ধন্য করা। গৌর নিতাই নাম মিলিয়ে দিচ্ছেন নবদ্বীপে। কিভাবে মিলিয়ে দিচ্ছেন? শোভাটি কেমন? আচ্ছা, আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে মা? হবে। ও পেছনে মায়েদের সেবা শান্তি কিছু হয়নি নাকি? হয়নি? হয়েছে? তাহলে উলুধ্বনিটা কোথায়? আরো জোরে। হ্যাঁ, এবার হয়েছে। এবার সবাই বাহু তুলে দেখি, বাহু তুলুন সবাই, হাত তুলে। হ্যাঁ, আমার নিতাই গৌর দুটি ভাই তারা, আজ তারা দু ভাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দু ভাই এসেছে।
জগাই মাথায়, চেনেন তো? কেনা জানেন তাদের কথা? যারা নেশা করতো, তো একটু নেশা করতো না, প্রত্যেকদিন 80 হাড়া মদ খায়। 80 হাড়া মদ খেত, একটু নয়, ঠিক তারাই হলো জগাই মাথায়। তারা প্রত্যেকদিন নেশা করতো। যখন তাদের কানে হরিনাম গেল, তারা চিন্তা করলো, হ্যাঁ রে ভাই, আমরা তো প্রত্যেকদিন নেশা করি, রাত্রেবেলায় নেশা করি, সকালবেলায় নেশা নেমে যায়। আর হরিনামের নেশা আবার এমন নেশা, একবার যদি ধরে সারা জীবন নেশাই নেশাই কেটে যায়। যারা 80 হাড়া মদ পান কইল, তারা হরিনামে সুধায় ডুবে গেল। যারা 80 হাড়া মদ পান করিল, তারা হরিনামে সুধায় ডুবে গেল। যারা 80 হাড়া মদ পান করিল, হরিনামে সুধায় ডুবে গেল। যারা 80 হাড়া মদ পান কইল, তারা হরিনামে নেশায় ডুবে গেল। যারা 80 হাড়া মদ পান করিল, তারা হরিনামে নেশায় ডুবে গেল। আমার গৌর নিতাই দুটি ভাই, তারা দুহাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। হরিনামে মিলাই তারা, তারা দুবাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে ওই হরে। আমার নিতাই গৌর দুটি ভাই তারা, তারা দুহাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দুবাই এসেছে। নিতাই আর গৌর দুই ভাই এসে নাম মিলিয়েছে। সেই জন্য মহাজন পদাবলিতে প্রথম লাইনে বলে দিয়েছে, বড় অবতার রে ভাই বড় অবতার, পতিতের বিলাও হলো প্রেমের ভান্ডার। যবনেরও নাচে গাই বলে হরি নাম, এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। আজকে আমরা গৌরের কথা শুনলাম, এবার বিষয়ে যাই। জয়দেব পদ্মাবতী। আচ্ছা, জয়দেবের কথা জানতে গেলে আগে তো তার মা বাবার কথা জানতে হবে, তাই না? জীবনে প্রথম গুরুকে, জীবনে প্রথম গুরু হলো মাতা পিতা, তাই না? মা বাবা হলো জীবনের প্রথম গুরু, যার জন্য তারপর দীক্ষা গুরু, শিক্ষা গুরু। দেখুন সামনে আসছে কিন্তু গুরু পূর্ণিমা, আর এই গুরু পূর্ণিমা কাকে বলে, আর গুরু পূর্ণিমার দিনটার তাৎপর্যটা কি একটু বলি। কথাটা যখন এলো, আমাদের ভারতবর্ষের প্রথম যিনি পণ্ডিত, প্রথম যিনি শিক্ষা দান করেছিলেন, যাকে বলতে পারেন সবার গুরু, তার নাম ছিলেন ব্যাসদেব। যিনি বেদকে 4টে ভাগে ভাগ করেছেন, 18টি পুরাণ লিখেছেন, তিনি হলেন মহামুনি ব্যাসদেব। আর সেই গুরু পূর্ণিমার দিনে ব্যাসদেবের জন্মদিন। তিনি গুরু, জগতের গুরু ছিলেন, ভারতবর্ষের গুরু ছিলেন। তিনি সমস্ত শাস্ত্র আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বিলিয়ে দিয়েছেন, রচনা করেছেন, যার জন্য গুরু পূর্ণিমার দিনে প্রত্যেকটা ভক্তরা, প্রত্যেকটা শিষ্যরা সেই দিনটাকে পালন করে থাকেন। তবে মনে রাখবেন, জীবনে প্রথম গুরু হলো মাতা পিতা। তাহলে জয়দেবের মাতা পিতার নাম কি? মাতার নাম ছিল বামা দেবী, পিতার নাম ছিল ভোজদেব গোস্বামী। বাড়ি কোথায়? বীরভূম জেলা। বীরভূম জেলার অজয় নদীর তীরে একটা ছোট্ট গ্রাম আছে, কেন্দ্রবিল্ল গ্রাম।
সেই কেন্দু বিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে কেন্দ্র বিল্ল নামে কেন্দু বিল্ল নামে অজয় নদীর তীরে ভোজ দে নামে তথায় বাস করবার ভোজ দে ভজিনী নামে ব্রাহ্মণ সবাই বাস করে। অতি নিষ্ঠা শান্তি ধার্মিক সুজন নিষ্ঠাবান তিনি ধার্মিক সুজন বাবা দেবী পত্নী তাহার করে গৌরাঙ্গের ভজন বাবা দেবী পত্নী তাহার হরি গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে স্বপনে গৌর, স্বপনে গৌর, তারা গৌর ছাড়া তারা গৌর ছাড়া আর শয়ন গৌর স্বপনে তারা গৌর ছাড়া
বাবা